প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আশা করছি আপনারা আমাদের লাইভটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জিন্দা বাজারে এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবরোধের কর্মসূচি ছিল। সেই কর্মসূচির শেষ দিনে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে দেখছেন, এখান থেকে আপনারা হয়তো আজ অথবা আগামীকাল অথবা এর পরের কর্মসূচির বিষয়গুলো আপনারা জানবেন। তো দর্শক শ্রোতাদের এই মুহূর্তে আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের অবরোধের শেষ দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচির মধ্যে গতকাল ২৬ নভেম্বর এবং ২৭ নভেম্বর আজ এই দুদিনের অবরোধের কর্মসূচি ছিল। সেই কর্মসূচির শেষে আজকে তারা আবার কর্মসূচি দিয়েছেন, ডাক দিয়েছেন হরতালের এবং অবরোধের। তো আপনি হয়তো আজকে আমরা রবিবার সোমবার পার করেছি অবরোধে। আগামীকাল মঙ্গলবার কোনো হরতাল অবরোধ নেই এবং বুধবারে অবরোধ রয়েছে সকাল সন্ধ্যা এবং বৃহস্পতিবারে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ তাদের যুগ্ম মহাসচিব তিনি ঢাকা কেন্দ্রীয় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সেটা জানিয়েছেন, ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তাদের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে তারা তাদের নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকবেন। তাছাড়া তারা জানিয়েছেন গত ২৪ ঘন্টায় প্রায় ৩৮৫ জনের মতো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যা তাদের যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা যেটা জানিয়েছেন যে ৩৮৫ জন প্রায় এরকম গত ২৪ ঘন্টা নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং সারা দেশে ১৩টি মামলা করা হয়েছে এবং আসামি করা হয়েছে ১,৪০০-রও উপরে নেতাকর্মীদের আসামি করা হয়েছে সারা দেশে। এরকম তথ্য জানিয়েছেন রুহুল কবির রিজভী, যিনি যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। অন্যদিকে বিভিন্ন দলের নেতাকর্মীরা মনোনয়ন গ্রহণ করেছেন এবং মনোনয়ন অনেকে জমা দিয়েছেন। তাছাড়া আওয়ামী লীগের মনোনয়ন যারা দিয়েছেন কে কে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কোন আসন থেকে, সেটাও তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন না, কিছুক্ষণ আগে আজ বিকেল প্রায় ৫:৩০টার দিকে কিন্তু জাতীয় পার্টিও কিন্তু তাদের মনোনয়ন পত্রগুলো যারা জমা দিয়েছিলেন এবং যারা অংশগ্রহণ করবেন নির্বাচনে, জাতীয় পার্টির ৩০০টি আসনে তারা নির্বাচন করবে। তার মধ্যে তারা নির্বাচনে এসেছেন এবং নির্বাচনে আসার পরে তাদের কোন আসনে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটা ইতিমধ্যে তারা ঘোষণা করে দিয়েছেন। এখানে আমরা সিলেট এক আসন থেকে আমরা যতটুকু হয়তো জেনেছি এই মুহূর্তের মধ্যে, যে সিলেট এক আসনে আওয়ামী লীগ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং আবার সিলেট সিটি কর্পোরেশন যিনি নির্বাচন করেছিলেন বাবরুল হোসেন বাবুল, তিনি এক আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন খেলবেন সম্ভবত, এটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানলাম এবং তিনি তাদের দল থেকে পেয়েছেন। তাছাড়া সিলেটের ৩ আসনে জাতীয় পার্টি থেকে আতিকুর রহমান আতিক পেয়েছেন, বিশ্বনাথে জাতীয় পার্টি থেকে আরও একজন পেয়েছেন, যদিও অনেকে বলেছিলেন এহিয়া খান হয়তো পাবেন, আর সাবেক সংসদ সদস্য কিন্তু তিনি পাননি, অন্য একজন পেয়েছেন। এবং ৪, ৫, ৬ প্রত্যেকটি আসনেই কিন্তু তাদের মোটামুটি আমরা দেখেছি যে প্রার্থী দিয়েছেন জাতীয় পার্টি। তো দর্শক, আমরা আজকের যে দিনের অবস্থা, সিলেট হরতালের বা অবরোধের প্রভাবটা তেমন একটা পড়েনি। গাড়ি যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক ছিল, যেটা আপনারা দিনের বিভিন্ন লাইভে দেখেছেন এবং এখনকার যে অবস্থা সেটাও আপনারা দেখছেন। যদিও তাদের কর্মসূচির আজকে শেষ দিন এবং সন্ধ্যার মুহূর্তে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, শহরের ভিতরে কি পরিমাণ গাড়ি আছে আপনারা এটা দেখেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে জুনায়েদ হুসাইন রানা লিখেছেন, একটা কমেন্ট করেছেন জাতীয় পার্টিকে নিয়ে, জাতীয় পার্টি বেঈমান। তো যাই হোক, আপনারা আপনাদের মতো কমেন্ট করতে পারেন, আপনারা এদেশের নাগরিক, আপনাদের স্বাধীনতা রয়েছে। আমরা আশা করব আপনারা আপনাদের কমেন্টগুলো করবেন, তবে কমেন্টগুলো পড়ে যেন আমরা কিছু বুঝতে পারি, এরকম মাপের কমেন্ট যেন হয়। তো দর্শক শ্রোতা, সিলেটের অবস্থান আমরা আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি। আমাদের এই মুহূর্তে লাইভটি আপনারা যারা দেখছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, জানিয়ে দিন, জেনে নিন আমাদের আজকের সিলেটের অবস্থা। সরাসরি সিলেটের মূল প্রাণ কেন্দ্র জিন্দা বাজার থেকে আমরা যেটাকে বলি, বিশেষ করে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা বলে থাকি যে সিলেটের রাজধানী হচ্ছে জিন্দা বাজার। সেই সিলেটের রাজধানী থেকে কিন্তু আমাদের এখনকার লাইভটি আমরা দিচ্ছি।
আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবসময় বাস্তব বিশ্বাসী। ইউটিউবে আমার আরেক ভাই করছেন ইউএমপি, কমেন্ট করছেন সামি ইউটিভি কী খবর লিখেছেন, এবং ইব্রাহিম লিখে ধানের শীষ দিয়েছেন, এবং আরেক ভাই এমডি আলী আকবর লিখেছেন রাতের বাতি তো তোদের বলেছে আমরা যাব না তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যাব, এখন একা একা গেল কেন? জাতীয় পার্টি যাবে না বলেছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যাবে, এখন একা একা গেলে কোন এরকম প্রশ্ন করছেন বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদেরকে। আমার এখানে লাইভে থাকা ভাই যারা আছেন তারাই কিন্তু। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। এখানে লিখেছেন অনেক সেন আমার ভাই, যেটা সিলেট এলাকায় কিন্তু ব্যবসা করেন। আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেননি ভাই? সবসময় সত্য খবর নিয়ে ভাই আপনার সময় মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাই। অনেক ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন তো? এবং সুমন আহমেদ লিখেছেন বিএমপি নতুন কর্মসূচি কি আসছে? হ্যাঁ, বিএমপির নতুন কর্মসূচি হচ্ছে এটা আগামী বুধবার, অর্থাৎ আগামীকাল কোনো হরতাল অবরোধ নেই। আগামীকাল পরে যে বুধবার আসতেছে সেই বুধবারে তারা অবরোধ দিয়েছেন। একসাথে দুটি কর্মসূচি, একটি হচ্ছে অবরোধ, একটি হচ্ছে হরতাল। বুধবারে অবরোধ এবং বৃহস্পতিবার তারা হরতাল দিয়েছেন। সারা দেশে অবরোধ এবং হরতালের কর্মসূচি ডাক দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় পার্টি নেতারা এক সময় কাউন্সিলর নির্বাচন করবে, এক সময় মেয়র নির্বাচন করবে, এবার এমপি নির্বাচন করবে। এদের বাংলাদেশ তেমন কোনো নেতাকর্মী নেই। হ্যাঁ, আপনারা অনেকে অনেকভাবে কমেন্ট করছেন, তো আমরা আজকের যে দিনের অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই ব্রাদার যারা আছেন, দেশে বিদেশে যারা আছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা পড়ার চেষ্টা করব। আমার ইউটিউবে লিখেছেন মহিনুর একঠর দিয়েছেন, এবং আরও অনেক ভাই আছেন, হানিফ ভাই, হাফিজুর ইসলাম দানের শীষ দিয়েছেন, জানি না মুনিয়া আক্তার তিনি লিখেছেন এমন করে সরকার দমন হচ্ছে না। যাই হোক, আপনারা যারা আছেন আমার প্রবাস থেকে আমার ভাই বোনেরা যারা ইউটিউবে যুক্ত রয়েছেন, সিলেটের ম্যাগাজিনে নতুন যারা আসছেন, আশা করবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। আপনাদের সাথে আমরা আছি বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো তুলে ধরে। সরাসরি আমরা আজকের লাইভটি আপনাদের কাছে স্থাপন করছি। ইনশাআল্লাহ শীত মৌসুম এসে গেছে। শীত মৌসুমের মধ্যেই কিন্তু আমরা আরেকটি আমেজ করছি। ইনশাআল্লাহ শীত মৌসুম এসে গেছে। শীত মৌসুমের মধ্যেই কিন্তু আমরা আরেকটি আমেজে পার করছি, যেটা হরতাল অবরোধ, তাছাড়া নির্বাচন। এই নির্বাচন, জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন জানুয়ারির 7 তারিখে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেখানে অংশগ্রহণ কারা করেছেন, কারা করছেন, কারা মনোনয়ন দিচ্ছেন, কারা প্রার্থী বাছাই করেছেন, আমরা বিভিন্ন দলের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। শুক্রবার কি হরতাল থাকবে ভাই? আর শুক্রবার কোনো হরতাল নেই, শুক্রবার তো কোনো হরতাল থাকে না, এটা আপনারা জানেন। 36 দিন মরসিন এক দিয়েছেন, এবং পারুল আক্তার দিয়েছেন, কমেন্ট করেছেন আফসাক আহমেদ ভাই হরতাল করে, যাই হোক, এবং আশফাক আহমেদ দিয়েছেন এবং প্রশ্নকে চেয়েছেন। দিনাজপুর থেকে দেখতেছি মাহবুবুর রহমান দিনাজপুর থেকে দেখতেছেন। জাতীয় পার্টি বেঈমান লিখেছেন, এবং মরিয়ম আক্তার লিখেছেন ভাই সবই মিলাইয়া আম্বর। যাই হোক, আবুল আজিজ লিখেছেন বিএমপি কর্মসূচি থেকে বের হবে। যাই হোক, বিএনপির কর্মসূচি তো আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে তারা কর্মসূচি দিয়েছেন আগামী বুধ এবং বৃহস্পতি, অর্থাৎ বুধবারে হচ্ছে অবরোধ এবং বৃহস্পতিবারে হচ্ছে হরতাল।
তাদের যে কর্মসূচি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি যেটা আছে সেটা আপনারা জানেন। তারা এক দফা এক দাবি দিচ্ছেন। এক দফা এক দাবি হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই দাবি নিয়েই কিন্তু তারা মাঠে কাজ করছেন। তো আমরা আপনাদের কাছে চাচ্ছি আপনারা শেয়ার করুন। 15 বছর ধরে আমাদের ভোট আমি দিতে পারিনি। এখানে একজন কমেন্ট করেছেন জুনায়েদ হুসাইন রানা। সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই সাগর ভাই, আপনি একদিন আইসেন ভাইয়া, আপনাকে চা খাওয়ানোর দাওয়াত। অসংখ্য ধন্যবাদ অনেক ভাই। এখানে কই ভাই চঞ্চল চৌধুরী লিখেছেন কই ভাই, এই যে আছি জিন্দাবাজারে, জিন্দাবাজার থেকেই কিন্তু লাইভটি দেখানোর চেষ্টা করছি। যাই হোক, চঞ্চল চৌধুরী অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা যারা আছেন আমাদের লাইভটি দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটে আমরা যেটা আপনাদেরকে বলে থাকি যে সিলেট নিরাপত্তায় রয়েছে। সিলেট না সারা দেশই পুলিশ, বিজিবি, র্যাব টহলে রয়েছেন, বিভিন্ন পয়েন্টে রয়েছেন। জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু নির্বাচন কমিশন বা সরকারের যে দায়িত্ব থেকে বা ঘোষণা থেকে যেটা বলা হয়েছে সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। পাশাপাশি আজকের যে সিলেটের অবস্থা সেটা আমরা জানিয়ে দিয়েছি। গতকাল সন্ধ্যায় যদিও সিলেটের সুবিদ বাজারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা অনাকাঙ্ক্ষিত বলা যায় না, এটা ধর্মঘটে যারা আছেন তারাই কিন্তু একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছেন, সিএনজি বা বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছেন। এর আগে আপনারা জানেন আগের রাতে কিন্তু কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়, যেখানে জালালাবাদ গ্যাস রয়েছে, এই গ্যাসের সামনেই কিন্তু, গ্যাস অফিসের সামনেই কিন্তু একটা দাঁড়িয়ে থাকা বাসে কিন্তু আগুন দিয়েছিলেন। এবং এর আগে আপনারা দেখেছেন যে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে। তো এভাবেই কিন্তু তারা তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা বলছেন নৈরাজ্য সৃষ্টি করছে যারা, তাদের বিরুদ্ধে তারা দাঁড়াবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা দায়িত্বশীলা যারা আছেন তারাও তাদের দায়িত্ব পালন করছেন, মাঠ পর্যায়ে টহল দিচ্ছেন, বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছেন। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এদিকে আপনারা দেখেন সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র এবং সিলেটের রাজধানী যেটা আছে, সেই রাজধানী থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই ভালো লাগবে। চঞ্চল লিখেছেন লাইভ চলের, হ্যাঁ লাইভ চলতেছে। চঞ্চল চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি কমেন্ট করার জন্য। তা আসলে আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন এই মুহূর্তের অবস্থান আপনারা জেনে নিন। সিলেটে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে। নাজ উদ্দিন কমেন্ট করেছেন, এখানে MS সীমা কমেন্ট করেছেন সারা দেশে কি এখন এমন অবস্থা হবে। আসলে বুঝি নাই এমন অবস্থা কি হবে সারা দেশে, আমরা এটা স্পষ্ট বুঝতে পারতেছি না কোন প্রশ্নটা করেছেন। তো যাই হোক, প্রাণের শহর সিলেটের এই অবস্থানটা দেখেন। যারা আমাদের ইউটিউবে আছেন, অনেক বন্ধুরা আছেন ইউটিউবে, ফ্রেন্ড বন্ধু যারা আছেন অনেক যুক্ত হয়েছেন, সিলেটের ম্যাগাজিনে যুক্ত রয়েছেন। আমরা আশা করব সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে এগিয়ে নিয়ে যান এবং সারা দেশের বর্তমান অবস্থার তথ্য আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। যেটা আমরা বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তিনি আগামী দিনে কর্মসূচি দিয়েছেন, যেটা বুধবার এবং বৃহস্পতিবার অবরোধ এবং হরতালের কর্মসূচি, এবং জানিয়ে দিয়েছেন গত 24 ঘন্টায় সারা দেশে কতজন নেতাকর্মীকে, বিএনপির নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি জানিয়েছেন 385 জনের মতো সম্ভবত গ্রেপ্তার তিনি বলেছেন। আমি যতটুকু দেখেছি পোর্টাল নিউজে। একজন লিখেছেন ভোট দেওয়ার কি দরকার হবে এবার। নাজউদ্দিন লিখেছেন ভোট দেওয়া, সরি ভাইয়া আমি বাংলা টাইপ করতে পারি না, থ্যাংক ইউ। যাই হোক, এবং এখানে বন্যা বিশ্বাস লিখেছেন দেশটা কোন দিকে যাচ্ছে।
আসলে এটা তো বলা যাবে না। আপনারা আপনাদের দেশের নাগরিক হিসাবে আপনাদের মতামত কমেন্ট লেখেন। বন্যা তালুকদার, নাজির রহমান সহ যারা আছেন, এবং এখানে জাবের আহমেদ লিখেছেন নিচে আছি তাকান ভাই। জাবের আহমদ নিচে আছেন, কোন দিকে আছেন আমাকে বলেন, আমি তো তাকাচ্ছি নিচের দিকেই, কিন্তু নিচে কোথায়? জাবের আহমদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এখানে জুয়েল আহমেদ দিচ্ছেন সাবাস, ইনশাআল্লাহ দেখা হবে, আমাদের সফল হবে। দানের শীষ দিয়ে তিনি এরা বলেছেন সাবাস, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের সফল হলে, এরকম বক্তব্য দিচ্ছেন। আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সিলেটের অবস্থা, আজকের দিনের অবস্থা, দুদিনের অবরোধের কর্মসূচির পরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অলিউর এমডি অলিউর ভাই, বুধবার কি ঢাকা যাওয়া যাবে হবিগঞ্জ থেকে? হবিগঞ্জের অলিউর ভাই, আমি আসলে কি বলবো বলেন। এমডি হাবিবুল্লাহ ভাই, বুট তো হয়ে গেছে। এবং মোহাম্মদ মুহিবুদ্দিন, তিনি লিখেছেন 2008 সালের পরে ভোট দিতে পারি নাই। এবং নাজ লিখেছেন বন্যা বিশ্বাস নাকি দিকে যাবেন। থ্যাংক ইউ। আমি যেটা বলেছিলেন আমার এক ভাই হবিগঞ্জ থেকে, যে ঢাকা যাওয়া যাবে কিনা, এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে ঢাকা যাওয়া যাবে কিনা সেটা কোনোভাবেই কিন্তু সেই গ্যারান্টিটা আমি দিতে পারবো না। কারণ আপনি যেভাবে দেখছেন বর্তমান হরতাল অবরোধ চলছে, এখন তো ঢাকাতে গাড়ি যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গাড়ি যাচ্ছে, এটা তো আপনারা দেখছেনই। তো সেদিক থেকে যদি আপনি ঢাকায় যেতে চান তাহলে অবশ্যই আপনাকে হয়তো যেতে পারেন, নাও পারেন। এবং হরতালের অবস্থা, অবরোধের অবস্থা কি হতে পারে এটা আসলে বলতে পারছি না। এটা তো বলা যায় না কখন কি হয়ে যায়। তো সেদিক থেকে আপনি যাবেন, অবশ্যই যাবেন, যদি প্রয়োজন হয়, জরুরি প্রয়োজন হয়, খেয়াল করে যেতে হবে এবং সেদিনকার অবস্থা দেখেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জয়নাল মিয়া লিখে দানের শীষ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং নয়ন লিখেছেন 2018 সালে এটাই আমরা দাবি, নির্বাচন চাই। অনেকেই অনেক কমেন্ট করছেন, নির্বাচন নিয়ে অনেক কমেন্ট করছেন ইউটিউবে বা ফেসবুকে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এবং যারা নির্বাচনে আসছেন এবং তারা তাদের মতো করেই কিন্তু ইতিমধ্যে এগিয়ে যাচ্ছেন। অনেকেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে দোয়াও চেয়ে নিচ্ছেন, এটা আপনারা হয়তো অনেকে জানেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীও সিলেটে আসবেন, হয়তো কয়েকদিনের মধ্যেই কিন্তু সিলেট সফর করবেন এবং হযরত শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করবেন। আপনারা হয়তো এটা জানেন, বাংলাদেশ জাতীয় নির্বাচন হোক আর যে কোনো নির্বাচনে হোক, নেতাকর্মীরা সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অলিদের বাদশার এখানে এসে দোয়া নিয়ে যান। নয়ন লিখেছেন ভাই, তো তোমাদের সরকার নির্বাচন চাই, 2010 সালের নতুন বলেছিলাম। যাই হোক, আপনারা আপনাদের কমেন্ট করুন, আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মোহাম্মদ অলিদ উর রহমান লিখেছেন, কমেন্ট করেছেন এবং উপরে কমেন্ট করেছেন অলিউর রহমান, এমডি অলিউর, মঙ্গলবার কি যাওয়া যাবে? রাত পোহালেই তো মঙ্গলবার, রবি সোম মঙ্গল, আগামীকাল তো মঙ্গলবার, রাত পোহালেই। আগামীকাল হরতাল নেই, ধর্মঘটও নেই। ধর্মঘট এবং হরতাল বা বিএনপির কর্মসূচির বাইরের দিন হচ্ছে আগামীকাল। আগামীকাল পরে বুধবারে কিন্তু কর্মসূচি রয়েছে অবরোধ এবং বৃহস্পতিবারে হরতাল। সে অবরোধ হরতাল এই হচ্ছে অবস্থা, দেশের পরিস্থিতি। আমরা আপনাদেরকে সেটা দেখানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এবং সিলেটের যে অবস্থা সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের দিনের অবস্থা স্বাভাবিক অবস্থা চলছে। তাছাড়া সিলেটে জাতীয় পার্টির নেতাকর্মীদের যারা সিলেট বিভিন্ন আসনে নির্বাচন করবেন, আমরা যতটুকু জেনেছি বিশ্বনাথ 2-এ নির্বাচন নৌকা থেকে পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, এবং জাতীয় পার্টি থেকে আরেকজন পেয়েছেন। যদিও অনেকে বলেছিলেন এহিয়া পাবেন, কিন্তু এহিয়া পাননি, অন্য একজন জাতীয় পার্টির নেতা পেয়েছেন, আজিজ সম্ভবত নাম, তিনি পেয়েছেন সিলেট 2-এ। এবং সিলেট 1-এ যতটুকু আমরা জেনেছি এই পর্যন্ত, হয়তো এটা সত্যই হবে যে জাতীয় পার্টির বাবরুল হোসেন বাবুল তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জাতীয় পার্টির যিনি সিলেট সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করেছিলেন, সিলেট সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করেছিলেন, জাতীয় পার্টি থেকে নির্বাচনে
ফিজার মালিক বাবুল হোসেন তিনি জাতীয় পার্টি থেকে সিলেট 1 আসনে নির্বাচন করবেন এবং আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমিন মহোদয় রয়েছেন 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে। এবং সিলেট 3-এ ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, আমরা একটা পোস্ট করেছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই জানেন, সিলেট 3-এ বর্তমান উপনির্বাচনে যিনি বিজয় লাভ করেছিলেন হাবিবুর রহমান হাবিব এমপি, তিনি সিলেট 3-এ নৌকা পেয়েছেন, নৌকার মাঝি হয়েছেন। জাতীয় পার্টি থেকে আতিকুর রহমান আতিক তিনি অংশগ্রহণ করেছেন এবং জাতীয় পার্টি থেকে দেওয়া হয়েছে আতিকুর রহমান আতিককে, সেটাও কিন্তু আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমরা জানিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু 5-6 এভাবে দেওয়া হয়েছে জাতীয় পার্টির প্রার্থীদের। এবং সিলেটের বিভিন্ন স্থান থেকে, যেমন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদকে, সম্ভবত সেই আসনটি 5 আর সেখানে দেওয়া হয়েছে। এবং মৌলভীবাজারের এদিকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম নাদেল চৌধুরীকে দেওয়া হয়েছে, সেটাও জানেন। তা আমরা সব মিলিয়ে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি, ছোট্ট একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, জেনেছেন, দেখেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সরাসরি আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এখানে, মনোয়ার খান লিখেছেন জয় বাংলা দিয়েছেন, আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন সরাসরি। একদিকে সিলেটের অবস্থান জানলেন, আজকে দিনের অবস্থা এবং আগামী কর্মসূচি, বিএনপির অবস্থা এবং বর্তমান সময়ের অবস্থা, এবং সারা দেশে বিএনপির যে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যেটা দাবি করেছেন বিএনপির নেতা, হরতাল কর্মসূচির পাশে সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছে। যেটা আমরা বলেছিলাম যে প্রায় 300-এর উপরে নেতাকর্মীদের 24 ঘন্টা গ্রেপ্তার করা হয়েছে এবং সারা দেশে গত 24 ঘন্টায় 13টি মামলা হয়েছে, যেটা বলেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। হরতাল কর্মসূচির দেওয়ার পরপরই কিন্তু সেই কথা তিনি জানিয়েছেন। 13টি মামলায় প্রায় আসামি করা হয়েছে, 1400-র উপরে আসামি করা হয়েছে, যেটা তিনি জানিয়ে দিয়েছেন। এটা হয়তো দায়িত্বশীলরা জানবেন কতটুকু সত্য মিথ্যা, তবে তারা তাদের বক্তব্য এভাবে দিয়ে যাচ্ছেন। আর সারা দেশে 13টি মামলা হয়েছে গত 24 ঘন্টা এবং 85 জনের মতো নেতাকর্মীকে তারা বলেছেন গ্রেপ্তার করা হয়েছে, এটা বিএনপির নেতাকর্মীরা বলেছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং বিএনপির কর্মসূচির বিষয়টাও আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দেশের বাইরে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, যারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদের দেশের গর্ব করার মতো সন্তানরা রয়েছেন, যাদের কারণে বাংলাদেশের রেমিটেন্স অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু জানতে চান সিলেটের অবস্থা, সেই জন্য কিন্তু আমরা আমাদের লাইভ থেকে চলে আসি আপনাদেরকে এই শহরের অবস্থা দেখানোর জন্য। যানবাহন চলাচল, মানুষের চলাচল, এটা তাদের ভালো লাগে, পাশাপাশি আমরা সিলেটের বিভিন্ন তথ্য তুলে ধরি, তো সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সিলেটের রাজধানী জিন্দাবাজারে আছি এবং রাজধানী হিসাবে এটাকে আমরা মনে করি, বিশেষ করে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সিলেটের রাজধানী বলেই কিন্তু আমরা ধরে নিয়েছি যে এই জিন্দাবাজারটি, কারণ পুরো সিলেট বিভাগের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেখানে মার্কেট রয়েছে, বড় বড় শপ রয়েছে, দোকান রয়েছে, সেটা হচ্ছে সিলেটের জিন্দাবাজার। এবং এই জিন্দাবাজারকে সিলেটের রাজধানী হিসাবে আমরা ধরে নিই এবং আধ্যাত্মিক রাজধানী আমাদের সিলেট, এটা আপনারা জানেন অলিয়া উলিয়ার পূর্ণভূমি, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম। আর কয়েকদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিলেটে আসছেন এরকম তথ্য দিয়েছেন। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ অলিদের বাদশাহ যেখানে শুয়ে আছেন এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ হয়তো জিয়ারত করবেন। এখান থেকে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের যে অংশগ্রহণটা, সেটার জন্য তারা প্রতি বছরই কিন্তু আসেন এবং মাজারে এসে এখান থেকে নামাজ পড়েই কিন্তু তারা তাদের যাত্রা শুরু করে। আজকেও দেখেছি আমরা আমাদের সিলেট 2 আসনে যিনি নৌকার মাঝি হয়েছেন শফিকুর রহমান চৌধুরী, তিনি আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে জিয়ারত করেছেন এবং এখানে দোয়া চেয়েছেন সেখান থেকে সকলের কাছে, সেটা করেছেন। এবং আরও অন্য নেতাকর্মীরা কিন্তু যারা মনোনয়ন দিয়ে আসছেন এবং যারা নির্বাচনে অংশ করছেন তারা সবাই কিন্তু
শাহজালাল মাজারে কেউ জহরের নামাজ পড়েছেন, কেউ বেশিরভাগই আসরের নামাজ পড়ে নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা, সেটা আপনারা দেখেছেন বিভিন্ন নিউজের মাধ্যমে। না, আগামীকাল অবরোধ না রক্স, রাকিব, আগামীকাল অবরোধ না। মাটির মানুষ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল কোনো অবরোধ নেই, অর্থাৎ আগামীকাল একদম ফ্রি, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। কারণ একদিন পরেই কিন্তু বুধ এবং বৃহস্পতিবার হরতাল এবং অবরোধের কর্মসূচি, একই সাথে দুটি কর্মসূচি, একদিন হরতাল একদিন অবরোধ। বুধবারে অবরোধ এবং বৃহস্পতিবারে হরতালের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরাসরি এই বিএনপির বা দেশের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের অনেক প্রাণপ্রিয় ভাই বন্ধুরা ইউটিউবে এবং ফেসবুকে গ্রামগঞ্জে আছেন, বিভিন্ন স্থান থেকে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। তো সেটা আপনারা জানতে চান, দেখতে চান, আমরাও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দেখাতে চাই, দেখিয়ে দিতে চাই। তাই দেরি না করে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ফলো করুন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে, বাস্তব ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আশা করি বন্ধু হয়ে বেল আইকন টিপ দিয়ে রাখবেন। আর ধন্যবাদ দিয়েছেন রকিব, অসংখ্য ধন্যবাদ রক্স রকিব আপনাকে। আপনি হয়তো একটা বিষয় জানতে চেয়েছেন, আমি জানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা তো আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু লাইভগুলো করি। এখানে মহিউদ্দিন লিখেছেন, ধন্যবাদ ভাই। মহিউদ্দিন ভাই লিখেছেন, আরও কমেন্ট করেছেন, আমাদের টাকা নষ্ট করে তামাশা করছে। কে করছে ভাই? যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আমরা সব সময় বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেব এবং বাস্তবতা নিয়ে কাজ করব। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন এবং বিশ্বের দরবারে পৌঁছে দিবেন। বিশেষ করে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের প্রাণের সিলেটি ভাই বন্ধুরা আছেন, তারা যেন জানতে পারেন তাদের সিলেটের অবস্থা, তারা যেন দেখতে পারেন তাদের সিলেটের রাস্তাঘাট, তারা যেন সিলেটের সময় উপযোগী অবস্থান জানেন, দেখেন। এই জন্যই কিন্তু আমাদের লাইভ করা। তাই আপনারা একটু দয়া করে এক বন্ধুকে একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এখানে মোহাম্মদ আলিস লিখেছেন, গাড়ি হরন মুক্ত বাংলাদেশ কবে হবে? আলী ভাই, আপনি মোহাম্মদ আলী ভাই কমেন্ট করেছেন, খুবই চমৎকার, সুন্দর। আমরা বাহিরে গিয়েছি, বাইরে বিভিন্ন দেশে আমরা গিয়েছি। আমরা মোটামুটি মালদ্বীপ এবং থাইল্যান্ড, ইন্ডিয়া, নেপাল, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের ভালোবাসার দোয়ায় ঘুরেছি, ভিজিট করেছি। তো সেখানে দেখেছি এই হরনটা একদম বাজানো লাগে না, প্রয়োজনই মনে করেন না তারা হরন দেয়া। কারণ হরন হচ্ছে এমন একটা বিষয়, কারণ আমাদের পরিবেশ অধিদপ্তর যেটা আছে তারাও বলেন অতিরিক্ত হরন বাজানো যাবে না। তার মানে হরন হচ্ছে মারাত্মক ক্ষতিকরের একটা কারণ। অতিরিক্ত হরন বা হঠাৎ করে কোনো বাচ্চা, ছোটো বাচ্চার কানে কারো হরন গেলে অনেক ক্ষতি হতে পারে। হার্টে যাদের সমস্যা আছে তাদের ক্ষতি হতে পারে এবং একটা বিরক্তিকর বিষয়। তারপরও বাংলাদেশ যেহেতু গাড়ি চলাচল এলোমেলো অবস্থায় এবং এখনও রাস্তার মানে ভালো কোনো ব্যবস্থা হয়নি, যে আমাদের দেশে অর্থাৎ সিলেটে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যে বিভিন্ন রাস্তায় যাবে বা সুশৃঙ্খল, এটা এখনও করা যায়নি। করা গেলে হয়তো আগামীতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রাস্তাঘাট হয়ে যাচ্ছে, অবশ্যই হয়তো একদিন হরণমুক্ত বাংলাদেশ হবে। কারণ হরণ প্রয়োজন ছাড়া কেউ বাজাবেন না, এটা আমি বিশ্বাস করি। যদি আমরা আমাদের স্বাধীন মতো চলতে পারি, রাস্তা সুন্দর রাস্তা পাই, খোলামেলা রাস্তা পাই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে বাধা না থাকে, তাহলে তো আমাদের হরণের প্রয়োজন নেই, এমনিতেই সেটা বন্ধ হয়ে যাবে। তবে হরণমুক্ত বাংলাদেশ আমরা সবাই চাই। আমাদের বাংলাদেশ যখন হরণমুক্ত হয়ে যাবে তখন দুর্ঘটনা থেকেও আমরা বেঁচে যাব, বিভিন্ন ছোটোখাটো ঝামেলা থেকে আমরা বেঁচে যাব, সেটা আমরা বিশ্বাস করতে পারি। এখানে এক ভাই লিখেছেন ধানের শীষ, মশন লিখেছেন ধানের শীষ, এবং এখানে হলিউড লিখেছেন, ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। কালকে তো মঙ্গলবার, হ্যাঁ হালকি যাওয়া যাবে। জানাচ্ছি ধন্যবাদ, ভালো নিউজ চাই। ধন্যবাদ ভাই শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো নিউজ দেখানোর চেষ্টা করছি। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিই না, এটা আপনারা জানেন।
তো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টায় আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভালো কিছু দিচ্ছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না শরীফ ভাই। তো যাই হোক প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। দেশে এবং বিদেশ থেকে আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে আমরা সবসময় ভিডিও করি, আপনারা সেটা জানেন। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে আমরা আরও বেশি বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারবো। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আরও বেশি বেশি এগিয়ে যেতে পারবে ভালো কাজে, ভালো কাজের দিকে। ভালো কাজে আপনারা উৎসাহিত করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমরা যেন আপনাদেরকে ভালো কিছু তুলে দিতে পারি। এবং আমাদেরকে দোয়া করবেন, আমাদের যে অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি সেগুলি যেন আমরা ব্যাপক আকারে করতে পারি, মানুষের কল্যাণে করতে পারি। যে এখানে লিখেছেন আজকে সবুজ, লিখেছেন ভাই সত্য নিউজ দেন, ইনশাল্লাহ দিচ্ছি ভাই। সিলেট, থ্যাংক ইউ। এখানে আমার এক ভাই লিখেছেন মসিউর এমডি, অবাক, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে এটা জাতীয় সরকার অবস্থান, নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের দরকার তিনি বলছেন। এবং হাফেজ কবির হুসাইন লিখেছেন ভাই আপনাকে বলছি, কি বলছেন হাফিজ কবির ভাই? স্বাধীন বাংলা আছে বলেই যে স্বাধীনতাভাবে যুগ চলবে। হ্যাঁ, যাই হোক কবির ভাই, এটা আসলে বুঝতে পারতেছি না, স্বাধীন বাংলা আছে বলেই স্বাধীনভাবে লোক চলবে, এটা কোনটার জন্য বলেছেন? গাড়ির হরনের জন্য বলছেন না কোন জন্য বলছেন? তো হরন বাজাবে, এই যে মানুষ যাচ্ছে পার হচ্ছে দেখেন, এখন যদি একটা গাড়ি আসে হরন দিতে হবে, গাড়ি দাঁড়াবে বা তারা চলে যাবে বা অন্যদিক থেকে একটা গাড়ি আসবে, এই তো এর হচ্ছে সমস্যা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের সিলেটের যে অবস্থা পরিস্থিতি, সেটা আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা যুক্ত হয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমরা যেহেতু এশার আজান হয়ে গেছে, এশার নামাজ জামাতের সময়টাও হয়তো কোনো কোনো জায়গায় হয়ে যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় একদম নিকটবর্তী, তো আমরা ইনশাল্লাহ নামাজে যাব, আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে যেই সময়ে নামাজ আদায় করবেন, দোয়া করবেন, মোনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে। আমরা গুনাহগারের জন্য, আমি গুনাহগারের জন্য বা আমার পরিবারের জন্য আপনারা একটু দোয়া করবেন এবং আমাদের দেশের জন্য একটু দোয়া করবেন, সেটা আপনাদের কাছে চেয়ে গেলাম। বিপুল রায় ভাই, 28 তারিখ কি হরতাল আছে নাকি? হ্যাঁ, আজকে চলছে 27 তারিখ, আজকে 27 তারিখ, আগামীকাল 28 তারিখ। আগামীকাল কোনো হরতাল নেই, অবরোধও নেই আগামীকাল, যতটুকু আমি জেনেছি। আগামীকাল মঙ্গলবার এবং বুধবারে অবরোধ রয়েছে, বৃহস্পতিবারে হরতাল রয়েছে, এই পর্যন্তই আমি জানি, আপনাদেরকে জানিয়ে দিলাম। যেটা বিএনপির ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগ্ম মহাসচিব জানিয়েছেন, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। এবং সারা দেশে 24 ঘন্টা 13টি মামলার খবরও তিনি জানিয়েছেন এবং 385 জনের মতো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও জানিয়েছেন। 13টি মামলায় 1400-র উপরে আসামি করা হয়েছে, সেটাও তিনি জানিয়েছেন। প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন একটু শেয়ার করে নেবেন এবং আপনারা বন্ধু হয়ে থাকবেন, আমি এই দাবিটা করছি। আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক কিছু, আপনাদের কিছু আসবেও না, যাবেও না, আপনাদের লাভও হবে না, লস হবে না, কিন্তু আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদেরকে উৎসাহিত করবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে এবং মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে। তাই দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই দাবিটুকু রেখে গেলাম। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে সবসময় আছি এবং বাস্তব চিত্র নিয়ে বাস্তব ভিডিওগুলো তুলে ধরে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামীতেও দিয়ে যাব। আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই এবং মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে কাজ করতে চাই এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মেনে চলতে চাই। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা যারা নতুন আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে দাবি করব আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক বন্ধ করে এগিয়ে নিয়ে যান, যারা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, যেটা বলে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আরও এগিয়ে যেতে চাই। প্রবাসে থাকা ভাই বোনরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো উৎসর্গ করে দিই, কারণ আপনারা প্রবাস থেকে দেখতে চান, জানতে চান আপনার প্রাণীর শহর, আপনার দেশ থেকে, আপনার দেশের অবস্থা, আপনার জন্মভূমি সিলেট এবং সিলেটের অবস্থা সহ দেশের অবস্থা আপনি জানতে চান। তো জানতে চান বলেই কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি, জানতে চান বলেই কিন্তু আমরা এই সমস্ত লাইভগুলো করি, এই বাস্তব চিত্রগুলো আমরা তুলে দিই আপনারা জানতে চান বলে। তাই দয়া করে আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করবেন
সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আজকের লাইভটি এই অবরোধের শেষ দিন, আজকে অবরোধের শেষ দিনের আজকের এই মুহূর্তের সিলেটের যে মূল প্রাণকেন্দ্র সিলেটের রাজধানী জিন্দাবাজারের যে অবস্থা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেটাই কিন্তু আপনারা দেখেছেন এবং দেখছেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখছেন এবং লিখবেন, আমরা সেটা আশা করি। মহিউদ্দিন ভাই লিখেছেন, ভাই মেসেজ পড়েননি কেন? হ্যাঁ, পড়তেছি ভাই। আমিন। এখানে আসলে আমার ভাই লিখেছেন, আইনের জন্য এখন হরণ এবং মানুষেরা মানতেছে না। হ্যাঁ, আমিন। এবং হাফিজ কবির লিখেছেন, এক তন্ত্র হিসাবে দেশ চলে এখন। এবং মহিউদ্দিন লিখেছেন, ভাই মেসেজ পড়েন এবং পরবর্তী আপনার লাইভ কখন? মোহাম্মদ আলিস ভাই, আমি তো লাইভ দিয়ে থাকি, আসলে ইনশাল্লাহ দেব। পরবর্তীতে হয়তো আরও ঘন্টাখানিক পরে অন্য কোনো জায়গা থেকে কোনো একটি বিষয় নিয়ে আসবো, অবশ্যই এরকম বাস্তব ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে বলেছি যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বাস্তব চিত্র, বাস্তব ভিডিওগুলো পাবেন। ভিউ বাড়ানোর জন্য কারচুপি করা বা মিথ্যা কথা বলা বা ভিডিওকে উপরে এক জিনিস ভিতরে আরেক জিনিস ক্যাপশন লেখা, এটা আমরা করতে পারি না, করব না ইনশাল্লাহ। আপনাদেরকে যা দিব বাস্তব দিব এবং বাস্তবগুলো আপনারা উপভোগ করবেন। বাস্তব দেখার জন্য, বাস্তব চিত্রগুলো জানার জন্য, খবরগুলো জানার জন্য আপনারা আমাদেরকে লাইক দিয়ে ফলো করে বন্ধ করে রাখিয়ে দিবেন, আমরা সেটা আশা করছি। এখানে হাফেজ কবির হোসেন লিখেছেন, ভাই আমার কথা কি খারাপ লাগলো? না ভাই, আপনার কথা খারাপ না, ঠিক আছে হাফিজ, আমি দেখি ভাই, থ্যাংক ইউ। এবং এখানে আমার এক ভাই আর্নালিস সম্ভবত, তিনি লিখেছেন, আমি দেখেছি এবং লিখেছেন সকল দলের গ্রহণে নির্বাচন চাই। তিনি লিখেছেন সকল দলের অংশগ্রহণে নির্বাচন চান। দেশের অনেক মানুষই এটা দাবি করছেন, আবার অনেকেই বলছেন যারা নির্বাচন করতে চান তারা চলে আসুন। কিন্তু বিভিন্ন ধরনের যে দাবি রয়েছে বা বিএনপির যে দাবি রয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, একটা জাতীয় নির্বাচন সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু সেটা তারা মানছেন না, আর সেজন্য বিএনপি আসছেন না। তো আসলে অনেক মতামত আসে, বিভিন্ন দলের মানুষ থাকেন, নিরপেক্ষ মানুষ থাকেন, বিভিন্ন মতামত আসতেই পারে এই সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন লাইভের মাধ্যমে তারা তাদের কথাগুলো জানিয়ে দিবেন, এটা তো স্বাভাবিক। আমরা দেখছি আমাদের আজকের যে লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে অনেক বন্ধুরা কমেন্ট করছেন 2008 সালের পরে ভোট দিতে পারিনি, এটা লিখেছেন মোহাম্মদ হুইজান। মহিউদ্দিন, আপনি যেটা লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে 2008 সাল থেকে ভোট দিতে পারেন নাই, কিন্তু আপনি বলছেন দিতে পারেন নাই, কিন্তু আরেক পক্ষ বলছে সুস্থ ভোট হচ্ছে, নিরপেক্ষ ভোট হচ্ছে এবং আগামী নির্বাচনেও মানুষ নিরপেক্ষ ভোট দিতে পারবে। ভোট যার সেই ভোট দিতে পারবে, ভোটের অধিকার যার ভোট আছে সেই পাবে, এরকম অন্য পক্ষ বা অন্য মানুষগুলো বলছেন। এই যে বিভিন্ন মতামত রয়েছে আমাদের দেশে বা আমাদের এলাকায় বা আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মতামত, বিভিন্ন দল আছে বলে বিভিন্ন মতামত রয়েছে এবং নিরপেক্ষ মানুষ আছে বলেই কিন্তু বিভিন্ন মতামত আসে। কারণ এক এক ধরনের মানুষের এক এক ধরনের মতামত, কেউ রয়েছেন রাজনীতিবিদ, কেউ রয়েছেন ব্যবসায়ী, কেউ রয়েছেন শ্রমিক, কেউ রয়েছেন কৃষক। তো আসলে অনেকেরই মতামত, প্রত্যেকেরই মতামত কিন্তু আছে, যার যার মতো করে যার যার মতামত চলে আসে। এমডি শাহজাহান ভাই, কালকে অবরোধ আছে? না, কালকে অবরোধ নেই ভাই। আমাদের ভিডিওটা যারা দেখেছেন আপনারা তথ্য জানার জন্য শুনবেন, কালকে কোনো অবরোধ নেই। মঙ্গলবার পরে বুধ এবং বৃহস্পতিবার অবরোধ এবং হরতাল। মঙ্গলবার পরে, আগামীকাল মঙ্গলবার, আগামীকাল কোনো নেই, এর পরের দিন থেকে আছে 2 দিন, এবং শুক্র শনি বন্ধ। এরপরে যদি কর্মসূচি আছে সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। তো যাই হোক, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা আমাদের সাথে ছিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এখানে ইফতেহার নূর লিখেছেন,
জুয়েল মিয়া, বাঙালি আসলেই বুঝে কম, চিল্লায় বেশি। এখানে আমার ভাই কমেন্ট করেছেন আরেকজনকে, জুয়েলকে। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন, যারা ছিলেন, যারা আছেন। এবং এখানে হাফেজ কবির হোসেন লিখেছেন, ভাই সে মিথ্যা বলছে, মিথ্যা বলছে, 80 জন ভোট দিতে পারেনি শতকরা। যাই হোক, এখানে হাফিজ কবির হোসেন লিখেছেন 80 জন শতকরা ভোট দিতে পারেনি। তো এই তো হাফিজ কবির হোসেন, আপনি বলছেন যে 80 জন ভোট দিতে পারেনি, এবং আপনার মতোই অন্যরা বলছেন যে শতকরা 100% ভোটও কিন্তু মানুষ দিচ্ছেন। যার ভোট সে নিজেই দিচ্ছে, কারণ আপনার অধিকার আপনি আদায় করছেন, এখানে আপনার অধিকার অন্য কেউ কেড়ে নিচ্ছে না, এরকমই কিন্তু অনেকেই বলছেন। তো সেটা আপনি জানেন। আর আপনি বলছেন ভোট হচ্ছে না, হয় না, এভাবেই কিন্তু বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছেন দিনের ভোট রাতে হয়ে যায়, আবার কেউ বলছেন দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, ভোট যেভাবেই হবার সেভাবেই হবে, যার ভোট সেই তার ভোট দিবে, অন্য কেউ দিতে পারবে না। তো এরকমই কিন্তু চলতেছে আমাদের বাংলাদেশ, নানা মতামত, নানা কথা। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আগামী নির্বাচনের আগ পর্যন্ত যত কিছু হবে কম বেশি আমরা চেষ্টা করবো আপনাদের কাছে তুলে দেওয়ার, জানিয়ে দেওয়ার জন্য। সোহান আহমেদ লিখেছেন 2008-এর পরে ভোট দিতে পারিনি এই সরকার, ভোট চোর, এরকম কমেন্ট করছেন। তো সোহান আহমদ কমেন্ট করছেন, এবং অনেকেই কমেন্ট করছেন আবার ইউটিউবে, ফেসবুকে, যে ভোট সুস্থ হচ্ছে। যারা বলছে ভোট চুরি হয় বা এই সরকার ভোট চুরি করছে, তারা এদেশের ভালো চায় না, এরকম কমেন্ট অনেকে করছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 1 মিনিটে 43 ভোট হলো। সত্যি কি ভাই? এই 1 মিনিটে 43টি ভোট হয়েছে, এটা জানি না ভাই আমি। হাফিজ, আমার সত্যটা চাই, আমরা সত্যটা চাই। হাফিজ লিখেছেন সত্যটা চাই, এবং নীরব সুমন লিখেছেন কিসের ভোট ভাই, কিসের ভোট ভাই, এটাই অনেকে বলছেন কিসের ভোট ভাই। তো নানা প্রশ্ন, নানা জটিলতা শুরু হয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। এখানে দেখছি আমরা ট্রাফিক পুলিশ আছেন, এবং এরপরেও কিন্তু এখানে মোটরসাইকেল এবং সিএনজি চালকের মধ্যে, মোটরসাইকেল আরোহী এবং সিএনজি চালকের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। আমরা সেটা দেখছেন আপনারা আমাদের ক্যামেরার সামনে। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের লাইভটি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আরও দেখানোর জন্য। আলিস ভাই লিখেছেন আমেরিকা জাতিসংঘের কি পিছু ছাড়ছে কি? হাফিজ কবির হোসেন লিখেছেন চেয়ারম্যান ভোট লাগেনি, চেয়ারম্যান হতে 100% সত্য। যাই হোক, দর্শক শ্রোতাদেরকে জানিয়ে দিই যে আগামীকাল হরতাল অবরোধ নেই, কিন্তু এর পরের দিন বুধবার এবং বৃহস্পতিবার, বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল সারা দেশে ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে অন্য দলের নেতাকর্মীরা অনেকেই মনোনয়ন কিনেছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং দল থেকে কাকে কোন জায়গায় কোন আসনে নির্বাচনে মাঝি বানাচ্ছেন নৌকার, এবং বিভিন্ন দলের লাঙ্গলের, সেগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তারা ইতিমধ্যে তাদের অনেকেই প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন। তো সেটা আপনারা জানেন, আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত যা যেখানে আছেন নিরাপদ থাকবেন। আজকের লাইভটি আমরা সরাসরি সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকে দিয়েছি। এই যে রাজধানী বললাম আমি সিলেটকে,
এটার সাথে যদি একমত থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সিলেটের রাজধানী জিন্দাবাজারকে আপনি মানেন কি না। সরাসরি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে জনগণ ভোটটা দিল কই? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক কমেন্ট, অনেকে আসছেন, অনেকে দেখবেন, আমরা আশা করি। নির্বাচন না দিলে ভালো হতো, আমরা বড় বিপদে পড়েছি। আমার এক ভাই লিখেছেন তিনি হয়তো সাধারণ মানুষ হবেন এরকমই মনে হচ্ছে, যেটা নীরব নীরব সুমন। আমার আত্মীয় নৌকা পায় নাই, পাইলে এমপি, পাইলে হতো এমপি। ভাই থ্যাংক ইউ, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে যে লাইভটি দিয়েছি সিলেটের জিন্দাবাজার থেকে। জিন্দাবাজার প্রাণের শহর, সিলেট বিভাগের রাজধানী হচ্ছে জিন্দাবাজার, যেটা আমরা বলি, বিশেষ করে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আমরা বলে থাকি। তো এটার সাথে যদি আপনারা একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সেই আশা প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত প্রতিদিনের আপডেট খবর জানার জন্য, তথ্য জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই আশা ভরসা রেখেই বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।